তো গাইস আজকে নীলপুকুরে পুরো ব্লগটা দেখতে তোমরা কিন্তু একদম ভুলো না, আর ব্লগটার জন্য একটু ওয়েট করতে হবে, পুরো প্রথম থেকে শেষ অবধি আছে। হ্যালো গাইস, আমি পারলা তোমরা অনেক ভালো আছো। আর আজকে কিন্তু এসে গেছে আবার সেই নীলপুকুরে। তোমরা জানো যে নীলপুকুরে মানে যে কোনো পুকুর আমার অনেক ভালো লাগে, তবে আমার বাড়ির পাশে যে পুকুরটা আছে না, ওই পুকুরটাতে ওষুধ দেওয়া হয়েছে। আর ওই পুকুরে যতগুলো মাছ ছিল, ওই পুকুরে যতগুলো মাছ ছিল সব মারা গেছে। তো এখন আপাতত পক্ষে একটা পুকুর আছে, সেটা হলো নীলপুকুর। আমি ওখানে আগের বার একদিন এসেছিলাম আর অনেক ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমাদের অনেকে ভালোও লেগেছিল। তবে আজকে একটা অন্য জিনিস দেখাবো। এখানটায় বাচ্চারা মাছ ধরছে, ছোট ছোট মাছ, কি বলে গামছাতে করে দাও, তোমাদেরকে দেখাই। ধরো, ধরেই উঠবে, ধরো ওই ছোট এটাতে রাখবে। এই দেখো একটা বাচ্চা এখানটা জলের নিচ দিয়ে যাচ্ছে, কত সুন্দর সাঁতার কেটে। দেখা যাক ওরা আপাতত পক্ষে কোনো মাছ ধরতে পারে কিনা। হয়েছে, তোলো তোলো তোলো। এই যে ওরা সবকটা আবার চলে গেছে। একটা বোতল ছিল এখানে, বোতলে একটা ছোট্ট মতো মাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখি, এই দেখো বোতলের মধ্যে ছোট্ট একটা মাছ। বোতলটা কত দিয়ে পেয়েছো? হ্যাঁ, যেরম বোতলটা সেরম মাছ। আমরা তিনজন মিলে ডিসাইড করেছি যে মাছটাকে ছেড়ে দেওয়া হবে তো, নাকি বাড়িতে নিয়ে যাওয়া হবে? নিয়ে যাওয়া হবে। অ্যাকুয়ারিয়াম আছে তোমাদের? তাহলে আমাকেও কটা মাছ ধরে দাও, আমি একটা অ্যাকুয়ারিয়াম কিনে নেবো যাওয়ার সময়। এটা তো খুব চিন্তার বিষয় যে মাছটাকে কি করা হবে। মাছটাকে নিয়ে যাওয়া হবে মানে আমাকেও নেমে এখানটায় কয়েকটা মাছ ধরতে হবে এখন। তো চলো বেশি দেরি না করে আপাতত আমি এখন নামবো। ওকে, ঠিক আছে, দাঁড়াও। টুক করে এখানটায় নামা হবে। কি সুন্দর ব্যাপার, এক মুঠো মাছ উঠে গেছে। একটু ইউটিউবটা করে নিই অল্প একটু, 1 মিনিট। এখানে কিন্তু পুকুরের, দেখো আমার পুকুরের জলে এত স্নান করতে ভালো লাগে। আমি কিন্তু পুকুরে নামলেই চোখ মুখগুলো কালো কালো হয়ে যায়। বাট এই পুকুরের জলটা কিন্তু আমার খুব একটা বেশি এফেক্ট করে না, করে বাট খুব একটা বেশি না। মুখটা পুরো ওই হয়ে গেল। একটা টিউব নিয়ে আমি এতক্ষণ সাঁতার কাটছিলাম, আমি আবার সাঁতার কেটে দেখাতে পারি, বাট আমাকে অনেক সাহস নিয়ে জলে নামতে হবে, তারপরেই পারবো। একটুখানি ভিজে নিই। তো এখানে স্টেবল নয়। আমাদের অগ্নিবীণা পুকুরে যেটা আছে হলো গিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে সুন্দর করে সাঁতার কাটা যায়। বাট এটা তো নীলপুকুর, আর এখানটায় কোনো সিঁড়ি নেই। এখানে নিচে বস্তা রাখা, যার উপরে পা দিয়ে সুন্দরভাবে, দেখো আমার পা, যার উপরে পা দিয়ে সুন্দরভাবে আসা যায়। তো ভিডিওটা শুরু করে ভেবেছিলাম অনেক আগে, মানে যখন আমি ঘর থেকে জামা কাপড় তুলছিলাম, রেডি বের করছিলাম কি পরে আসবো। এর ভিতরে আমি অলরেডি জামা পরে এসেছি, কিন্তু মানে ভুলভাল মানুষের সাথে যেন আসতে নিয়ে আমাকে জামাটা খুলতেই দেয়নি। এনিওয়েজ, তো এখন কিন্তু আমি স্নান করব, আর স্নান করার কিছু ক্লিপস আমি তোমাদেরকে লাস্টে দেখাবো। বাট আগে একটু রিলস বানাবো। বাবারে, পাটা দিয়ে উঠবো কি করে? পাচ্ছি না কেন? ভয় লাগছে। আসো আসো, চলে আসো। ভয় লাগছে। এটা দিয়ে কি ডোবার চান্স নেই না? এটা দিয়ে ডোবার চান্স নেই।